চা খেতে গেলেই একটা কাজ হয়, সেটা হচ্ছে চা অটো কমতে থাকে। আমি আর খাবো কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। কেন এই কথা বললাম, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। যারা আমার পেজের সাথে অনেক দিন ধরে আছেন তারা অবশ্যই জানবেন যে আমি দুধ চা ভীষণ বেশি পছন্দ করি। আর আমার মতো দুধ চা কে খেয়ে পছন্দ করেন খেতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রোজকার মতো সকালের নাস্তা শেষ করেছি। আগেই বলে নিচ্ছি আমি কয়েকদিন যাবত ডায়েটে নাই। যাই হোক, এখানে ছিল একটা নান রুটি, একটা ডিম পোস্ট আর সবজি। রুটি এবং সবজিটা কিন্তু বাইরে থেকে আনা ছিল, কারণ ওই দিন হচ্ছে আমার সকালে নাস্তা বানানোর মুড ছিল না। নাস্তা শেষ করে তারপরে বারান্দায় আমার কয়েকটা পুঁইশাক গাছ ছিল, ওই গাছগুলো থেকে অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে, কয়েকটা ডাল হয়েছে, ওগুলা কেটে নিয়েছিলাম। কারণ পুঁইশাক গাছের ডালটা কেটে দিলে কিন্তু ওখান থেকে আরও অনেকগুলো ডাল বের হয় এবং গাছগুলো অনেক সুন্দর হয়। তো শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি আলু এবং ডাল দিয়ে পুঁইশাক দিয়ে সুন্দর একটা চচ্চড়ি রান্না করছিলাম। এটা আমরা সবাই ভীষণ খেতে পছন্দ করি আর অনেক মজাও হয়। খুবই সিম্পলভাবে রান্না করা হয়, তবে ভীষণ মজা হয়। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব পরে কখনো। তো এই যে আমার এটা কিন্তু প্রায় মোটামুটি শেষের দিকে। তো এদিকে আসেন, একটা জিনিস দেখাই। আমার বারান্দার টবে হচ্ছে কয়েন প্ল্যান্ট ছিল। তো কয়েন প্ল্যান্টগুলো প্রায় মারা, তো আমি এগুলাকে এখানে ট্রান্সফার করে দিয়েছি, কারণ এখানে একটু রোদ পায়। তো 7-8 দিন পরে এই পরিবর্তনটা দেখুন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কয়েন প্ল্যান্টগুলা। আসলে একটু রোদ আর গোড়াটা একটু ভালো মতো যদি ভেজা থাকে, কয়েন প্ল্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আবার রান্নায় চলে যাই, চলেন। এখানে আমি কিছু রুই মাছ ভেজে নিচ্ছিলাম। আমি আজকে রুই মাছের ঝোল রান্না করব। আলু এবং ঝিঙা দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করছিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, জাস্ট ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই রুই মাছের ঝোলটা কিন্তু অনেক মজা লাগে। সেই সাথে দুপুরে খাওয়ার জন্য একটা ভর্তাও করেছিলাম, কাঁঠালের বিচির ভর্তা। এটার ফুল রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে বাচ্চারা বলছিল একটু চিকেনের উইংস ফ্রাই খাবে, তো ওটাই আসলে রেডি করছিলাম। এটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস ফ্রাই হবে আর কি। তো উইংসগুলোকে ভেজে নিয়ে পরবর্তীতে বিভিন্ন রকম সস দিয়ে এটাকে রান্না করে নিচ্ছিলাম। ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি, ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিসের খাবার খেতে আবদার করে আর কি। তো এই তো এটা রেডি করে নেওয়ার পরে আমি চা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে যে কথাটা বলেছি, কেন বলেছি চলেন এখন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ঘন করে দুধ চা আমার ব্রেড বা পাউরুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার বাচ্চারাও এটা আমার কাছ থেকে শিখেছে। তো আমি যখন ব্রেড দিয়ে চা খাই, আমার কাছে মনে হয় চাটা ব্রেডই খেয়ে ফেলে, আমি আর কি খাবো। মানে খেতে খেতে চা সব শেষ হয়ে যায়। পরবর্তীতে যে একটু আইস করে চাটা খাবো, ওইটা আর থাকে না, অটো শেষ হয়ে যায়। তো এটাই আর কি আপনাদের সাথে দুষ্টামির ছলে বলছিলাম আর কি। আর এরকম ব্রেড দিয়ে দুধ চা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এরকম ঘন দুধ চা দিয়ে পরোটা মুড়িয়ে রোলের মতো করে খেতেও ভীষণ মজা লাগে। তো রাতে ওরকম তেমন আর কিছু খাইনি। আমি একটা ডায়েট ফ্রেন্ডলি হচ্ছে কর্নফ্লেক্স খাচ্ছিলাম, যেহেতু দুপুরে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে। বিকেলে দুধ চা খেয়েছি, ব্রেড খেয়েছি, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।